ডাকসু নির্বাচন নিয়ে পরিস্থিতি ক্রমাগত ভিন্ন দিকে চলে যাচ্ছে। অনেক বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচনের নানা দিক নিয়ে। সম্প্রতি আমরা দেখলাম সেখানে নারী হেনস্থা নিয়ে একটা বড় ধরনের রাজনীতি করলো ছাত্রদল। তার বিপরীতে ছাত্র শিবিরও বিশাল মিছিল করে, যদিও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে নয়, সেটা করেছে ঢাকা মহানগরী। তো এবং ডাকসু প্যানেলের কাউকে সেখানে রাখা হয়নি, শিবির থেকে করা হয়েছে। সেটি হচ্ছে যে তারা আসলে ডাকসু প্যানেলকে শিবিরকে কোনোভাবেই বিতর্কিত করতে চাইছে না। তো যে কারণে তারা আলাদাভাবে করেছেন এই মিছিলটা, সেটা হচ্ছে যে ছাত্র দলের এ যাবতের যতগুলো আহ, ধর্ষণ ছিল, নারী কেলেঙ্কারি ছিল, নারী হেনস্থার ঘটনা ছিল, শিবির আবার সেগুলোকে তুলে ধরেছে। যেখানে ছাত্র দল মাত্র শিবির সন্দেহে একজন ছেলের একটা ফেসবুক স্ট্যাটাস তুলে ধরতে পেরেছে, তার বিরুদ্ধে বিশাল মিছিল করেছে। সেখানে শিবির ছাত্র দলের 30টিরও বেশি, গত এক বছরে 5ই আগস্টের পর 30টিরও বেশি ধর্ষণ এবং অসংখ্য নারী হেনস্থার ঘটনা তুলে ধরে তার প্রতিবাদ জানিয়েছে। যখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শিবির সন্দেহ করে তার একটি স্ট্যাটাস নিয়ে সারা দেশ গরম করলো, তখন আমরা ভেবেছিলাম সম্ভবত ছাত্রদলের কেউ অন্তত এই নির্বাচনের আগে নারী হেনস্থার সাথে জড়িত হবে না। কিন্তু আমরা রাজশাহীতে দেখলাম ছাত্র দলের নারীরা নারীদেরকে এত বাজে বাজে কমেন্ট করেছে এবং ছাত্র দলের ছেলেরা এত বাজে বাজে কমেন্ট করেছে, যেটা আসলে শেষ পর্যন্ত মধ্যরাতে মেয়েরা একটা হল থেকে রাস্তায় নেমে এসেছে। তাদেরকে এত বাজে ব্যবহার, তাদের সাথে এত বাজে শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা মুখে উচ্চারণ করার মতো নয়। অপরদিকে ছাত্রদল মরিয়া হয়ে ডাকসু নির্বাচনে এমন এমন কিছু কাজ করছে, যেটা রীতিমতো ডাকসুর আহ কর্তৃপক্ষকে, নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে ছাত্রদল সকল ক্ষেত্রেই। এক নাম্বার হচ্ছে, প্রথমে তারা মনোনয়নপত্র জমা দিল, পরে তাদের জন্য সময় বাড়াতে হয়েছে। তারপরে আবার তারা যখন যেটা চাচ্ছে ওহিনাজিলের মতো ডাকসুর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে তাদের পক্ষে। এরপরে দেখা গেল কি, এখন তারা আবার আচরণবিধি লঙ্ঘন করে বাইরে থেকে ঢাকা কলেজের ছাত্র ভাড়া করে, বা হয়তোবা কোনো ছাত্রই না, টোকাইও হইতে পারে, এমন কাউকে ভাড়া করে এনে প্রচারণা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লিফলেট বিতরণ করছে। আজকে রনির হাতে একজন ধরা পড়লো। রনি তাকে লিফলেট দিতে গেছে, পরিচয় জানতে চাইছে, সে বলে সে রোকেয়া হলে থাকে। মানে এমন এমন স্টুডেন্টদেরকে নিয়ে আসছে। আমি টোকাই বললাম এই কারণে যে সে ছাত্র না টোকাই সেটা আসলে এখনো বোঝা যাচ্ছে না, কারণ সে ঢাকা কলেজের পরিচয় দিয়েছে, ঢাকা কলেজ আবার এটা প্রতিবাদ জানিয়েছে ঢাকা কলেজের না। তো এরকম ছেলেদের নিয়ে আসছে যে জানেই না যে রোকেয়া হলে আসলে ছেলেদের মানে ছেলেদের থাকার জায়গা না, এটা আসলে মেয়েদের থাকার জায়গা। এরপরে তাকে যখন পরিচয় জিজ্ঞেস করা হলো, সে বলে দিল যে ঢাকা কলেজে পড়ে। নিঃসন্দেহে তাকে আইডি কার্ড চাইলে আর দেখাইতে পারতো না। যাই হোক, এই যে ঘটনাটা, তারা যে অন্যায়গুলো করছে, যে চুরি করছে, তারা অপরাধ করছে, সেটা আবার ধরতে গেলে তারা উল্টো তার উপর চড়াও হচ্ছে। রনির বিরুদ্ধে মামলা করে বসে আছে ছাত্রদল। রনির বিরুদ্ধে ঢাকা কলেজে মিছিল করছে, যেখানে পাবে রনিকে কি রনিকে ধরবেন, জবাই করে, এই টাইপের। অর্থাৎ এইসব আসলে স্লোগান মুখে আনলে হয়তো ইয়ে খাইতে হবে, রেস্ট্রিকশন খাইতে হবে, এরকম বাজে স্লোগানগুলো তারা দিতে শুরু করেছে। ছাত্রদল কোনোভাবেই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দিবে না বলে মনে যেন আদা জল খেয়ে নেমেছে। আইনিভাবে তারা মোকাবেলার চেষ্টা করেছে, নির্বাচন বাতিলের চেষ্টা করেছে, মামলা দিয়েছে, নিজেরা না পারলে অন্যদেরকে দিয়ে দেওয়াইছে। নানাভাবে এই ডাকসু নির্বাচনকে প্রথম থেকেই আটকানোর চেষ্টা করছে ছাত্রদল। ছাত্রদলের এইসব আচরণ নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মানুষের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা কমিটিতে 400 জন লোক যদি থাকে, তাহলে তাদের কেন বাইরের লোক ভাড়া করে প্রচারণা চালাতে হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি কাউকে ভোট দেওয়ার জন্য দাওয়াত দিতে হয়, তাদের কেন বাইরের লোক ভাড়া করা লাগতেছে? যে কয়েকজন তাদেরকে তারা বললো যে না, তাদের বিশাল প্যানেল, এই জন্য লোক বেশি, তাদের এই জন্য মনোনয়নপত্র জমা দিতে দেরি হয়ে যাচ্ছে। সে লোকগুলো কোথায়? ছাত্রদলের কোনো বন্ধু, বড় ভাই যদি থাকেন, দয়া করে আমার এই প্রশ্নের জবাব দিন যে আপনাদের এই লোকগুলো কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের ছেলে পেলে নাই?
তারা কি আপনাদের লিফলেট বিতরণ করতে পারে না? রোকেয়া হলে থাকা ছেলেরা কেন লিফলেট বিতরণ করছে? আর ঢাকা কলেজের যারা রনির বিরুদ্ধে মিছিল করলো, ওই ছেলে ঢাকা কলেজের এই পরিচয় কি রনি দিয়েছে না ওই ছেলে দিয়েছে? ওই ছেলের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন না কেন? ওই ছেলেকে যারা ভাড়া করে নিয়ে আসছে তাদেরকে কেন ধরছেন না? চুরি করবেন, চুরি ধরা পড়লে তখন চুরি চোর ধরলো কেন? ঠিক আওয়ামী লীগের শাসন পেয়েছেন নাকি? এটা চুরি করছে, ভিডিও করলো কে, তার দোষ হয়ে গেছে। তো তুই চুরি করবি, ভিডিও করলে দোষ হবে না? আরেক মেয়ে দেখলাম প্রশ্ন করছে শিবিরের ঐশী জোটের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এক ছেলেকে, আরমানকে প্রশ্ন করছে যে আপনারা নারী নিরাপত্তা দিবেন, তাহলে নারীর ছবি কেন দিলেন? সে কি নারী? তার কাছ থেকে তো নারীরা অনিরাপদ, সেজন্যই তো তার ছবি দিতে হবে। সে তো ওই যে সিনেমায় দেখানো সেই ভিলেনের মতো পা এর উপর পা, মানে ইয়ের উপর পা তুলে ছেলেরা যাচ্ছে, যে জিমে ঢুকছে তার টেবিলের উপর পা তুলে বেয়াদবের মতো বসে আছে। তাকে যদি বলা হতো যে ভাই আপনি আপু আপনার পাটা নামান, সে হয়তো ইপটিজিং এর মামলা দিয়ে দিত। হয়তো সেটাই চেয়েছে যে আমাকে কেউ কিছু বলুক, যাতে আমি তাকে একটা এটা নিয়ে একটা কেওয়াস তৈরি করতে পারি। ফলে তাকে কেউ নাড়তেও যায় না, খাটতেও যায় নাই। জাস্ট দূর থেকে ছবিটা তুলে দেখিয়ে দিয়েছে যে এরকম ভাবে কিছু মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, জিমের পরিবেশ নষ্ট করছে এভাবে। সেটা নাকি অপরাধ হয়ে গেছে। অর্থাৎ অপরাধ যে করেছে তার অপরাধ না, অপরাধ যে ধরবে তার অপরাধ হয়ে গেছে। ছাত্র দলের এই কালচার যদি, ছাত্র দলও যদি একই কালচার দেখায়, এই যে লেজুর ভিত্তিক রাজনীতি, বিএনপি অনেক ধরনের কালচার দেখাচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, ফজু কাকা থেকে শুরু করে, ফজলুর রহমান থেকে শুরু করে হাবিবুর রহমান জিহ্বা কেটে ফেলবে। হ্যাঁ, তো এরকম অনেকেই অনেক ধরনের আচরণ দেখাচ্ছে, শো করছে। কিন্তু সেই একই রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা এই প্রার্থীরা দেখায়, তাহলে আসলে কোনো পার্থক্য থাকে না। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রার পরিচয় দিয়েন না, আপনারা বিএনপির হয়ে থাকেন। ওই ফজলুর রহমানদের মতো, হাবিবুর রহমানদের মতো যা ইচ্ছা তাই বলেন। দয়া করে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান নিয়ে খেলতে আসবেন না। ছাত্র দলের ভাইদের প্রতি আমার একান্ত অনুরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানটা অন্তত রক্ষা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা যেটা করলেন, আপনারা অন্যদেরকে মনোনয়ন পত্রই নিতে দিবেন না। এটা কি? এটা মগের মূল্য? এই 24-এর গণ আন্দোলনের পরের যে বাংলাদেশ, এখানে আপনি কি মগের মূল্য পেয়েছেন? এত সহজ হয়ে গেছে সবকিছু। পুলিশ আপনাদেরকে প্রশ্রয় দিচ্ছে, প্রশাসন আপনাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এইভাবে ভেবেছেন কি বাংলাদেশটা আপনাদের হয়ে গেছে? এই বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিতে শিখে গেছে। 24 যেটা মানুষকে শিখিয়েছে সেটা হচ্ছে মানুষ এখন আর জীবনের মায়া করে না, প্রতিবাদ করে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আজকে একটা নতুন জিনিস দেখলাম আসার পথে, যারা 10 টাকা করে ঘাট থেকে চাঁদা নিত, তারা চাঁদা নেয় না। কারণ এখন মানুষ মোবাইল খুলে বসে থাকে, কে চাঁদা নেয় দেখি। 2 বেলা নেয়, আবার খবর হয়, আবার বন্ধ করে। চাঁদাবাজি বন্ধ করার জন্য এখন মানুষ রাস্তায় নেমে পড়েছে। এখন গোপনে ভিডিও করে মানুষ সেগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছে। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। কে ভিডিও করেছে এটা নিয়ে কোনো বিচার হবে না। অপরাধীর ভিডিও ছবি তুললে কোনো বিচার হবে না, কারণ সে অপরাধী। আর যে অপরাধী তার অনুমতি নিতে গেলে তো সে অপরাধ করবে না, তখন বলবো যে ঠিক আছে ভাই আমি একটু শেভ করে আসি, টাইডা লাগাই নেই তার ছবি তুলতে গেলে। অতএব এইসব খেলা বন্ধ করেন, এই খেলা বন্ধ করে শুধরে যান। অন্তত নির্বাচনের আগ পর্যন্ত নিজেদের একটা ইমেজ, ভালো ইমেজ দেখান। কয়টা দিন? আর মাত্র 5 দিন আছে। এই 5 দিন তো নিজেদের এই চরিত্রটা একটু বদলাতে পারেন, তাতেও তো কিছু মানুষের আস্থা আপনারা পাবেন। এক শিবিরের পেছনে লেগে আছেন, রনির পেছনে লেগে আছেন, অমুকের পেছনে লেগে আছেন, তমুকের পেছনে লেগে আছেন, সবার পেছনে লাগতেছেন কেন? আবার সবাই মিলে শিবিরের বিরুদ্ধেও লাগতেছেন, মিডিয়াকে ভাড়া করে নিয়ে আসতেছেন। এগুলো কইরেন না। এখন মিডিয়াও সত্য কথা বলতে শুরু করেছে, যদিও ব্যালেন্স করার জন্য সত্য মিথ্যা দুটোই বলে, তারপরও বলতে শুরু করেছে। অতএব পার পাবেন না, সতর্ক হয়ে যান। আল্লাহ হাফেজ।